মৃগীর সমস্যা থাকলে অভিভাবকরা অনেকেই চিন্তিত থাকেন, কারণ তার সন্তানের কি বিয়ে দেওয়া সম্ভব, বা তার সন্তানের মৃগী রয়েছে জানার পর পাত্রপক্ষকে বা কন্যাপক্ষকে কি বলবো যে আমার সন্তানের অর্থাৎ ছেলে বা মেয়ের মৃগী রয়েছে, এটা কি বলে দেবো না চেপে যাব। এটা অনেকের মধ্যেই অনেক রকম ধারণা রয়েছে, কিন্তু এই ধারণাটা থাকা বা যদি মৃগী কারুর থাকে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, অর্থাৎ মেয়ের বাবা মায়েরা কি বিয়ে দিতে পারবেন তার কন্যার, বা যে ছেলেটির মৃগী রয়েছে সেই ছেলেটির বাবা মা কি অন্য বাড়ি থেকে কন্যা আনতে পারবেন। এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা এই নিয়ে আলোচনা করতে পাশে পেয়েছি কলকাতার বিশিষ্ট নিউরোলজিস্ট প্রফেসর ডক্টর গৌতম গাঙ্গুলিকে। নমস্কার, আমি ডক্টর গৌতম গঙ্গোপাধ্যায়, স্নায়ুরোগ বিশেষজ্ঞ। আজকের বিষয় যে মহিলার এপিলেপসি আছে আর সেই বয়সে যার নেই, তাদের দুজনের মধ্যে আমি কোনোভাবেই কোনো পার্থক্য দেখতে পারি না। এবং যার এপিলেপসি ওষুধে আয়ত্তে আছে, অ্যাটাক করছে না, সেক্ষেত্রে তারা মাতৃত্ব নিতে পারে। মা হওয়ার যে একটা আনন্দ, সুখ, যেটা খালি মায়েরাই বোঝে, পৃথিবীতে আর কারু সেই সুখটা অনুভব করতে পারে না, সেখানে কোনো বাধা নেই। কিছু কিছু ক্ষেত্রে কিছু কথা আছে, 100টা মায়ের সুস্থ যাদের কোনো রোগ নেই, সেখানে 2-3% কিছু অ্যাবনর্মাল বাচ্চা হতে পারে। যারা এপিলেপসি, সেই মায়েদের ক্ষেত্রে আরও 3-4% অর্থাৎ 95, মানে 5-6% বাচ্চার কিছু দোষ থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যখন একজন মহিলা, বিবাহিত মহিলা, সে এপিলেপসির ওষুধ খাচ্ছে এবং সেখানে কিছু প্রশ্ন থেকে যায়, সে তার মা হতে চায়, একজন এসে বলতে পারে, ডাক্তারবাবু আমার তো এপিলেপসি আছে, আমি ওষুধ খাচ্ছি, আমি এখন মা হতে চাই, আমি কী করব? ওষুধের তো কিছু সাইড এফেক্ট থাকতেই পারে, আর আমার একটা বাচ্চা, আজকালকার দিনে বুঝতে পারছেন, যদি বাচ্চার কিছু ক্ষতি হয়ে যায় কী হবে, এটা বংশগত কি না। আর একজন বলতে পারে, ডাক্তারবাবু আমি এই ওষুধ খাচ্ছি, আমি ভয়েতে মা হতে পারছি না, আপনার মতামত আমায় দিন। এরপরে আর একজন এতে পারে, সে খুব অ্যাংসাসলি, আতঙ্কগ্রস্ত হয়ে চেম্বারে ঢুকে বলছে, ডাক্তারবাবু আমার এপিলেপসি আছে, আমার প্রেগনেন্সি তো প্রেগ কালার পজিটিভ এসেছে, প্রেগনেন্সি এসে গেছে, আমি কি করব? কাঁদতে কাঁদতে এরকম আসে, বলে আমি প্রেগনেন্সিটা কন্টিনিউ করতে চাই না। এক্ষেত্রে আমার মায়েদের ক্ষেত্রে উপদেশ, যারা এপিলেপসি আছে, যাদের বাচ্চা হয়নি, যাদের আয়ত্ত আছে, আমাদের দেখতে হবে কী কী মেডিসিন তারা খান, কী টাইপের ওষুধ খান। সব ওষুধেরই বাচ্চার উপর কিছু না কিছু এফেক্ট পড়ে, সেটা এপিলেপসির ওষুধ হোক বা অন্য ওষুধ হোক, বেশিরভাগ মেডিসিনই। সেখানে এপিলেপসির কিছু ওষুধ বাচ্চার উপর খুব বেশি এফেক্ট পড়ে, কিছু ওষুধ বাচ্চার উপর খুব কম এফেক্ট পড়ে। সেক্ষেত্রে যদি মা সিজার ফ্রি থাকে 3 বছর 4 বছর, ওষুধ খেয়ে তার সিজার আর হয়নি, সেক্ষেত্রে আমার চিন্তাধারা হচ্ছে আস্তে আস্তে ওষুধটাকে বন্ধ করব। ওষুধটাকে বন্ধ করে দেখব, যদি তার কোনো 5-6 মাসের মধ্যে কোনো রকম আর খিঁচুনি না হয়, তখন তাকে আমরা বলবো, তুমি মা হবার, তুমি মা হও, এবার তুমি মাতৃত্ববর্তী করো, তোমার ভয়ের কিছু নেই। যদি কখনো এর মধ্যে খিঁচুনি হয়, তখন ওষুধ শুরু করে দেবো, নিশ্চিন্তে থাকো। কিন্তু যার ওষুধ খেতে খেতে মাঝে মধ্যে সিজার হয়, সেক্ষেত্রে আমরা যারা খুব বেশি টক্সিক ওষুধটাকে অ্যাভয়েড করে, কমিয়ে, বন্ধ করে, একটা কম, যেটা কম খুব এফেক্ট, বাচ্চার উপর খুব কম এফেক্ট পড়ে, লেস টক্সিক, সেই অ্যান্টি এপিলেপটিকটাকে দিয়ে রেখে দিই।
এবং তাকে বলি মা হতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখে এসেছি আমার জীবনে অনেকেই কিন্তু সুস্থ সবল জীবন বাচ্চা হয়েছে তার, এবং স্বাভাবিক খুব আনন্দের সাথে তার বাচ্চা নিয়ে মা সুখে শান্তিতে তার সংসার জীবন করছে, ছেলে লেখাপড়া থেকে আরম্ভ করে মা নিয়ে যাচ্ছে, সব কিছুই করছে। এখানে যে প্রথমে আসবে, এখানে যে এসে হঠাৎ কাঁদতে কাঁদতে বলবে আমি প্রেগনেন্সি হয়ে গেছি ওষুধ বন্ধ করবো, প্রথম বাচ্চার ক্ষেত্রে আমি বলে দিই আমার মত হচ্ছে যে আপনি ওষুধ বন্ধ করবেন না, কারণ প্রথম 3 মাসে তো বাচ্চার গড়ন হবে, সুতরাং ওষুধ খেয়েছে তার তো কয়েকদিন কেটেই গেছে। সুতরাং আমরা আজকাল বিভিন্ন পরীক্ষা এসে গেছে, সেই পরীক্ষা দিয়ে আমরা মনিটরিং করি, যেমন আমরা আলট্রাসোনোগ্রাফি ফিটাসকে করি, এবং ফিটাসকে প্রচণ্ড আজকাল কিছু আছেন ডাক্তার যারা খালি অন্য কোনো আলট্রাসাউন্ড করেন না, বাচ্চাদেরই আলট্রাসোনোগ্রাফি করেন, সেখানে বাচ্চার কোনো রকম 20 সপ্তাহের মধ্যে কোনো রকমই কোনো মানে অঙ্গ প্রত্যঙ্গের দোষ আছে কিনা তারা কিন্তু খুব সুন্দরভাবে সেটা বলে দেন। আর আছে রক্ত পরীক্ষা করে আমরা আলফা ফিটোপ্রোটিন বলে আমরা দেখতে পারি, সেইটা দেখে কিছু আছে কি না। আরও 2-1টা অ্যামনিওটিক ফ্লুইড নিয়েও আমরা অ্যাসেস করে দেখতে পারি। সুতরাং আমরা যে এই সুযোগটা পাচ্ছি 20 সপ্তাহের মধ্যে যদি বাচ্চার কোনো না থাকে, আমরা বলি প্রেগনেন্সিটা কন্টিনিউ করুন। এবং আমি যেতগুলো দেখেছি বেশিরভাগই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেছে। একটা না দুটোর ক্ষেত্রে একটু তারা মানে আল্ট্রাসাউন্ডে দোষ পেয়েছিল, কিন্তু পরবর্তী বাচ্চা তার সুস্থ স্বাভাবিক হয়েছে, এর ক্ষেত্রে কোনো রকম। সুতরাং মায়েদের ক্ষেত্রে আমি বলি প্রেগনেন্সি যে মাতৃত্বের সুখ, মা হওয়ার যে আনন্দ, সেইটাকে আপনারা মা হওয়ার আনন্দটাকে ভোগ করুন। আপনারা অবশ্যই মা হতে পারবেন, ভয় খাবেন না, ডাক্তারবাবুর সাথে পড়াশোনায় মানে যোগাযোগ রেখে এগিয়ে যাবেন, এবং যে ডাক্তারবাবু আপনার গাইনোকোলজিস্ট রয়েছেন তার সাথেও যোগাযোগ রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, এবং আপনার ছেলে যে বাচ্চা হবে সেই বাচ্চারও বেশিরভাগ ক্ষেত্রে মস্তিষ্কের দিক থেকে তাদের কিন্তু সুস্থ স্বাভাবিক থাকে, শারীরিক দিক থেকেও সুস্থ স্বাভাবিক থাকে। এপিলেপসিতে মেয়েদের বিয়ে হতো না ভয় খেত, এখন সেটা কিন্তু জনসচেতনতা করে, এপিলেপসির সচেতনতা করে আজকের দিনে এসে আমি যেটা দেখেছি ছেলেদের মধ্যে এই প্রশ্নটা এসেছে, তারা এই বিয়ে করছো না কেন, যে এপিলেপসি আছে যদি আমার বাচ্চার মধ্যে হয়ে যায়, বা সেটা তারা ভয় খাচ্ছে। কিন্তু আমি তাদের অভয় দিই সব কিছু রোগেরই জেনেটিক আছে, কিছু কিছু এপিলেপসির পলিজেনেটিক বেশিরভাগ, কিছু কিছু হচ্ছে মনোজেনেটিক। ঠিক মতন ওষুধ খেলে কোনো মানে ঠিক মতন যদি ছেলে বিয়ে করবে বাচ্চা হবে, বেশিরভাগ ক্ষেত্রে কোনো দোষ নেই, কারণ সব কিছুই জেনেটিক নয়। এখন জেনেটিক এসেছে, ব্যাখ্যা হচ্ছে, হবে না বলতে পারবো না, কিন্তু না হওয়ার চান্স বেশি। ভয় পাবেন না, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। বাচ্চার সময়ে বাচ্চা বয়সে স্কুলে পড়ালেখা করে, কলেজে পড়ালেখা করে অন্য আরেকজনের মতন যার এপিলেপসি নেই তাদের মতন পারফরমেন্স আপনি করতেই পারবেন। একটা খেয়াল রাখবেন, অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধির সময় এবং তারপরে পিরিয়ডের সময় কিন্তু এপিলেপসির বা ওভুলেটরি পিরিয়ডের সেই সময় কিন্তু মেয়েদের এপিলেপসি ফ্রিকোয়েন্সিটা কম বেশি হতে পারে, সেইটুকুন কেয়ার রাখবেন। ওষুধ নিয়মিত খাবেন, যদি ওষুধ খেয়েও কনভালশন হয় সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। আপনাকে অনেকেই অনেক কিছু পরামর্শ দেবে, মেয়েদের এপিলেপসি হলে যখন আপনার এই 20, 22, 23 বছর বয়সে অনেক কিছু পরামর্শ হবেই।
সেক্ষেত্রে ঘাবড়াবেন না, একদম আপনার নিজের সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। আপনার পড়ালেখাটা, স্কুল কলেজ জীবনটাও সুন্দর, স্বাভাবিক এবং খুব ভালো পারফরমেন্স করতে পারবেন। আপনার পারিবারিক জীবনও সুস্থ সবল সব কিছু করতে পারবেন। বিবাহিত জীবনও ভালোভাবে পালন করবেন। মা হয়ে ছেলে মেয়েকেও মানুষ করতে পারবেন। আর আজকালকার দিনে তো চাকরি করতেই হয়, চাকরি করে এসেও আপনার যে কর্তব্য সব কিছু করতে পারেন। অর্থাৎ আপনি ব্যক্তিগত কর্ম, পারিবারিক জীবন, কর্মজীবন, মাতৃত্ব যে জীবন, ছেলে মেয়ে মানুষ করা এবং সামাজিক যে জীবনযাত্রা করা এবং সমাজের প্রতি একটা মানুষের যে কর্তব্য, সেই কর্তব্যটাকেও আপনি নিজে করতে পারবেন। ভয় খাবেন না। কিছু কিছু ক্ষেত্রে যাদের জন্ম থেকে মেন্টাল রিটার্ডেশনস বা মস্তিষ্কের কোনো আঘাত, বা বয়স্ক মানুষের যাদের স্ট্রোক থেকে বা কোনো টিউমারের মধ্যে থেকে সিজার হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিছুটা আমাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে একটু আটকাতে পারে, কিন্তু তাছাড়া কিন্তু একবারে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন। ছোটবেলা থেকেই অত্যন্ত আদর দেবেন না। আর একটা বাচ্চার, আপনার বাড়িতে আপনার যে বাচ্চা রয়েছে তার সাথে সমানভাবে তাকে দেখুন, তাকে পড়ালেখা করতে দিন। একটা বাচ্চা পড়ালেখা না পারলো না বলে বগলেন, আরে আমার এই মেয়ের এপিলেপসি আছে বলে পড়ছে না, তাকে সেটা করবেন না। কোনো বিভেদ সিস্টেম, রাইভেলি করবেন না। স্কুল কলেজে পরিষ্কার পড়াশোনা করবে, স্কুল কলেজে বলবেন যদি কোনো খিঁচুনি হয় তাহলে লোকাল ডাক্তার বা হসপিটালে নিয়ে আমাদের ফোন করবেন, আমরা আসব। তারপরে তাকে মোটিভেট করবেন, তাকে সুস্থ স্বাভাবিক জীবনে এগিয়ে যাবেন এবং তার লাইফস্টাইলে রাত্রি যে অবশ্যই সমস্ত আজকালকার ছেলে মেয়েদের প্রতি, খালি মহিলা বললে ভুল হবে, পুরুষ প্রত্যেককেই যে রাত্রি জাগবেন না, খাওয়ার লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে হবে। জীবনযাত্রা, খাওয়া দাওয়া সব কিছুকেই সুস্থ স্বাস্থ্যকর হতে হবে। এবং আপনি আরেকটা যার এপিলেপসি নেই তার মতন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে হবে। বাবা মাকে বলবো আপনারা ভয় খাবেন না। আপনার মেয়ে কিন্তু ওই ওষুধ খেয়েই পড়ালেখা করে সত্যিকারের মানুষ হয়ে সত্যিকারে তার কর্মজীবন, তার পারিবারিক জীবন, শ্বশুরবাড়ির যে সব কিছু সে সুস্থ স্বাভাবিক হয়ে করতে পারেন। ঘাবড়াবেন না, ভয় খাবেন না। ঠিক মতন ওষুধ খাচ্ছে কিনা বলবেন। অবশ্যই বিয়ের আগে এই কথাটা একটা অবশ্যই আপনাকে বলে নিতে হবে। আমি তো আমার মেয়ে যতজন আছে প্রায় অনেক শতাধিকের বেশি আরও, সেখানে আমি প্রত্যেকেই বলেছি বিয়ের আগে ডিক্লারেশনটা দিয়ে দেবেন, আমার মেয়ে এমনি এপিলেপসি আছে, ওষুধ খায় বা ডাক্তার ওষুধ কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে, এটা ডিক্লারেশন দেবেন। আমি প্রতিটি মেয়েকেই বলি তোদের কিন্তু কেউ যদি বলে মেয়ের কি হয়েছে দেখতে এসে, যদি তখন কিন্তু কেউ যদি কোনো কথা বলে তাকে প্রতিবাদ করবি, কারণ তোদের সাথে তোরা সুস্থ স্বাভাবিক বলবি এটা রোগ নেই, এটা রোগ নয়, এইটার সম্বন্ধে কোনো কথা বলবেন না। আমরা সুস্থ স্বাভাবিক পড়ালেখা করছি, সব কিছু করছি, স্ট্যান্ড করছি, কাজ করছি, আমাদের মধ্যে প্রভেদ নেই। কখনোই কোনো কথাতেই যেন আঘাত না লাগে। আগেকার দিনের মেয়েদের বিয়ের সময় ছেলেরা যা বলতো বাবা মারা তাই করতো। এখন আমি মেয়েদের বলি যাদের এপিলেপসি আছে, তোরা জিজ্ঞেস করবি ছেলেদের ক্ষেত্রে আমার যে মেয়ের আছে তারা তো আমার মেয়ের মতন, তাই আমি তুতুকারি করি, তাদের কথা বলি যে তোরাই বলবি যে তুমি কত রোজগার করো, তোমার কিছু রোগ আছে কিনা তুমি বলো, আমরা সুস্থ সবল, আমাদের কোনো কিছু অসুবিধা নেই। কারণ এই জিনিসটাকে রাখতে হবে, এই সচেতনতা বাড়াতে হবে। না করলে কি, মেয়েরা সেইটাই করে, পরিষ্কার বলে দেয়, বাবা মারাও বলে দিচ্ছে এখন। এবং এইটা বলেই তারা কিন্তু বিবাহিত জীবনযাপন করছে, সুখে শান্তিতে আছে, লুকোনোর কোনো স্থান নেই। অবশ্যই বিয়ে দিতে পারবেন,
বলে দেবেন, বিয়ে দেবেন, এবং বিয়ে করছে। আমি তো মানে অনেককে দেখি সুস্থ সবল, মানে এটা কাউন্টের মধ্যে নয়, 5-6টা নয়, 100-150-র উপর তার বিয়ে করে সুখে শান্তিতে জীবনযাপন করছে। বিয়ে দিতে পারবেনই আপনারা ভয় খাবেন না, বলবেন। 2-1টা জায়গায় নেগেটিভ আসে না বলছি না, 2-1টা জায়গায় নেগেটিভ আসে, কিন্তু 2-1টা জায়গায় নেগেটিভটা কোনো প্রশ্ন নয়। ও সুস্থ সবল, ওকেও প্রতিবাদী হতে হবে। কেউ যদি বলে মিডিয়া থেকে, তাকে বলতে হবে এটা কোনো রোগ নয়, এরকম করে কথা বলবেন না। কাউকে আমার বিয়ে করবে না সে পছন্দ হয়নি, কিন্তু তাদের ক্ষেত্রে বলতে হবে যে এটাকে কোনো সম্বন্ধে প্রতিবাদ জানাতে হবে, এটা কোনো রোগ না। আপনারা অত ভয় খাবেন না, বাবা মাকে বলে দিচ্ছি। আপনার মেয়েরা ঠিক মতন সচেতনতা করতে গেলে আমি এটুকুন বুঝতে পেরেছি, এটুকুন করে আমি এদিক থেকে নিজেকে এদিক থেকে আমি খুব ভাগ্যবান মনে করি। আমি যতজনকে বলেছি তারা করে বিয়ে, তার ডিক্লারেশন দিচ্ছে, বিয়ে করেছে, এবং তারা সেইভাবে জীবনযাপন করছে এবং সুখে শান্তিতে। তার স্বামীরাও যেন ওষুধ খাচ্ছে, অনেকের ওষুধ বন্ধ হয়ে গেছে, বাচ্চা নিয়ে করছে, মানে তার স্কুল কলেজে নিয়ে যাওয়া। আজকাল তো বেশিরভাগই কাজ করতে হচ্ছে, সংসার দেখা, বাজার করা, ছেলে মেয়েদের স্কুল নিয়ে যাওয়া, মাস্টারমশাইয়ের কাছে পড়াশোনা করা, এটা তাদের করতে হবে। এটা নিয়ে ভয় খাবেন না আপনারা। আর মেয়েরাও আজকাল অনেক বেশি কর্তব্যপরায়ণ, তাদের বোধ শক্তি অনেক বেশি, এই বয়সের মেয়েদের বোধ শক্তি অনেক বেশি। সুতরাং তারা কিন্তু খুব সচেতন, এবং সচেতনভাবেই তারা সব কিছু ডিক্লারেশন দিয়ে এগিয়ে যায় এবং নিষ্ঠার সাথে তাদের কর্তব্য পালন করে। অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম গাঙ্গুলিকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আবার পরে আপনাদের কাছে আসবো। নমস্কার। আপনারা মেডিটিভস দেখতে থাকুন। নতুন নতুন স্নায়ুরোগের বিভিন্ন অংশ নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো বহু মানুষের উপকারে আসতে পারে। তাই দেরি না করে ভিডিওগুলি শেয়ার করুন এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলতে আপনিও আমাদের সঙ্গে এগিয়ে আসুন।